হাল ছেড়ো না, আল্লাহ এখনো তোমার সঙ্গে আছেন। ভাই, তুমি কি ক্লান্ত? জীবনের লড়াইয়ে বারবার হেরে যাচ্ছ। মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না। তাহলে আজকের এই কথাগুলো শুধু তোমার জন্য। শোনো, পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, আপনজন বদলে যেতে পারে, বন্ধুরা ভুলে যেতে পারে, কিন্তু একজন আছেন যিনি কখনো তোমাকে ছেড়ে যান না। তিনি হলেন আল্লাহ। হয়তো আজ তোমার পকেটে টাকা নেই, হয়তো তোমার চাকরি নেই, হয়তো মানুষ তোমাকে অপমান করেছে, কিন্তু এসবের কোনোটাই প্রমাণ করে না যে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। মনে রেখো, সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো অনেক নবী ও সৎ মানুষ অতিক্রম করেছেন। পরীক্ষা সবসময় শাস্তির লক্ষণ নয়, অনেক সময় তা ঈমান, ধৈর্য ও চরিত্র গঠনেরও সুযোগ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারহ 94:5-6। তাই আজ হাল ছেড়ো না। একবার সিজদায় যাও, দুই হাত তুলে বলো, হে আল্লাহ, আমি দুর্বল কিন্তু আপনি শক্তিশালী, আমি অসহায় কিন্তু আপনি সবকিছুর মালিক। আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রেখে আবার উঠে দাঁড়াতে পারি। ভাই, আজকের কান্না আগামীকালের হাসির কারণ হতে পারে। আজকের ধৈর্য আগামীকালের সাফল্যের দরজা খুলে দিতে পারে আল্লাহর ইচ্ছায়। তাই মানুষের ওপর নয়, নিজের যোগ্যতার ওপরও নয়, সবচেয়ে আগে ভরসা রাখো আল্লাহর ওপর। কারণ যখন আল্লাহ তোমার পাশে থাকেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় যদি তিনি তা চান। তাই উঠে দাঁড়াও, নামাজে ফিরে আসো, কুরআনের কাছে ফিরে আসো, তাওবায় ফিরে আসো, আর নতুন করে জীবন শুরু করো। হয়তো আজই সেই দিন, যেদিন থেকে আল্লাহ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল এবং ঈমানের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। যখন মনে হবে আমি আর পারছি না, বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, সব স্বপ্ন ভেঙে গেছে। দোয়া করছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না, পরিশ্রম করছি কিন্তু সফল হচ্ছি না। তখন শয়তান তোমার কানে একটি কথাই ফিসফিস করে, আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু না ভাই, এটা সত্য নয়। আল্লাহ কখনো তাঁর বান্দাকে ভুলে যান না। হয়তো আজ যে দোয়াটা কবুল হচ্ছে না, আল্লাহ তার বদলে আরও উত্তম কিছু তোমার জন্য রেখে দিয়েছেন। হয়তো আজ যে পথটা বন্ধ হয়েছে, সেটা তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্যই বন্ধ হয়েছে। ভাই, একটি বীজ মাটির নিচে চাপা পড়ে, অন্ধকারে থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আল্লাহ তাকে ধীরে ধীরে একটি বিশাল গাছে পরিণত করেন। তোমার জীবনও হয়তো আজ সেই বীজের মতো। তুমি ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য এমন একটি ভবিষ্যৎ তৈরি করছেন যা তুমি আজ কল্পনাও করতে পারছ না। তাই কষ্টকে ঘৃণা করো না, কষ্টের মাঝেও আল্লাহর হিকমত খুঁজে নাও। প্রতিটি চোখের পানির হিসাব আল্লাহ জানেন, প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শোনেন। তোমার রব তোমার হৃদয়ের সেই কষ্ট জানেন যা তুমি কাউকে বলতে পারো না। তাই আজ একটি সিদ্ধান্ত নাও, আমি আর হতাশ হব না, আমি হার মানব না, আমি আল্লাহর ওপর ভরসা রাখব। আমি নামাজ ছাড়ব না, আমি দোয়া ছাড়ব না, আমি তাওবা ছাড়ব না। কারণ যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, সে কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে হতাশা দূর করে দিন, আমাদের আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন, আর আমাদের এমন ঈমান দান করুন যে ঈমান কোনো ঝড়েই ভেঙে না যায়। আমিন ইয়া রব্বাল আলামিন। তুমি ভেঙে পড়েছ? তাহলে শুনো, বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই, তুমি হয়তো আজ ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছ। মানুষ তোমার হাসি দেখে, কিন্তু তোমার কান্না দেখে না। মানুষ তোমার শক্তি দেখে, কিন্তু রাতের নির্ঘুম মুহূর্তগুলো দেখে না। তুমি হয়তো অনেকবার বলেছ, আমি আর পারছি না। কিন্তু বিশ্বাস করো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, কারণ আল্লাহ এখনো তোমাকে শক্তি দিচ্ছেন। ভাই,
আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা তার বান্দা একেবারেই বহন করতে পারে না। আজকের এই কষ্ট হয়তো তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসার কারণ। আজকের এই চোখের পানি হয়তো তোমার গুনাহ মাফের কারণ। আজকের এই অপেক্ষা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের প্রস্তুতি। তাই কষ্টকে শেষ মনে করো না। অনেক সময় কষ্টই নতুন শুরুর দরজা হয়। মনে রেখো, রাত যত গভীর হয়, ফজর তত কাছে আসে। অন্ধকার যত বাড়ে, আলোর আগমন ততই নিকটে হয়। তাই আজ হাল ছেড়ো না। তোমার রব এখনো তোমার দোয়া শুনছেন। হয়তো তুমি বুঝতে পারছ না, কিন্তু আল্লাহ তোমার জন্য কাজ করছেন। তাই আবার সিজদায় ফিরে যাও, আবার হাত তুলে দোয়া করো, আবার আস্তাগফিরুল্লাহ বলো, আবার নতুন করে শুরু করো। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়। হে আল্লাহ, আমাদের হৃদয়ের সব কষ্ট আপনি জানেন। আমাদের চোখের সব অশ্রু আপনি দেখেন। আমাদের এমন শক্তি দিন যাতে আমরা কোনো অবস্থাতেই আপনার ওপর ভরসা হারিয়ে না ফেলি। আমাদের এমন ঈমান দিন যা ঝড়ের মধ্যেও অটল থাকে। আমিন ইয়া রব্বাল আলামিন। হয়তো আল্লাহ তোমাকে ভাঙছেন যাতে আরও সুন্দরভাবে গড়তে পারেন। ভাই, কখনো কি দেখেছ একজন কুমোর যখন একটি সুন্দর মাটির পাত্র বানান, তিনি প্রথমে সেই মাটিকে আঘাত করেন, বারবার চাপ দেন, বারবার গড়েন, তারপর আগুনে পোড়ান। এরপরই সেই সাধারণ মাটি একটি মূল্যবান পাত্রে পরিণত হয়। তেমনি হয়তো আজ আল্লাহ তোমার জীবনেও এমন কিছু পরীক্ষা দিয়েছেন যা তোমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। তুমি ভাবছ, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কিন্তু হয়তো আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং তোমাকে আরও শক্ত, আরও ধৈর্যশীল এবং আরও তাঁর কাছের বান্দা বানাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো একটি জিনিস অপছন্দ করছ, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:21 ভাই, আজ যে দরজাটা বন্ধ হয়েছে, হয়তো সেটি তোমাকে আরও ভালো একটি দরজার দিকে নিয়ে যাচ্ছে। আজ যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো আল্লাহ তোমাকে তাঁর দিকেই ফিরিয়ে আনছেন। আজ যে স্বপ্নটি পূরণ হয়নি, হয়তো আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। তাই হতাশ হজো না, ধৈর্য ধরো, নামাজ আঁকড়ে ধরো, দোয়া চালিয়ে যাও, আল্লাহর ওপর ভরসা রাখো। কারণ যখন আল্লাহ কোনো বান্দার জন্য ভালো কিছু চান, তখন কখনো কখনো সেই ভালো জিনিসের আগে তাকে ধৈর্যের পরীক্ষা দেন। হে আল্লাহ, আমাদের এমন ধৈর্য দিন যা আমাদের আপনার আরও নিকটবর্তী করে। আমাদের এমন তাওয়াক্কুল দিন যাতে আমরা প্রতিটি অবস্থায় আপনার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকতে পারি। আর আমাদের জন্য যা উত্তম সেটাই আমাদের নসিবে লিখে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। ভাই, আজ যে কষ্টে তুমি কাঁদছ, হয়তো কয়েক বছর পর সেই কষ্টের কথাই মনে করে বলবে, আলহামদুলিল্লাহ, যদি সেই ঘটনা না ঘটত তাহলে আমি কখনো আল্লাহর এত কাছে আসতে পারতাম না। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে এমন কিছু নিয়ে নেন যেটাকে আমরা জীবন মনে করি, কিন্তু পরে বুঝতে পারি সেটা হারানো ছিল আমাদের বেঁচে যাওয়া। ভাই, তুমি কি জানো, অনেক মানুষ বিপদে পড়ে প্রথমবারের মতো কুরআন খুলেছে। অনেক মানুষ চোখের পানি ফেলতে ফেলতে প্রথমবার তাহাজ্জুদ পড়েছে। অনেক মানুষ সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমবার সত্যিকারভাবে বলেছে, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আর ঠিক সেখান থেকেই তাদের জীবনের পরিবর্তন শুরু হয়েছে। তাই তোমার আজকের কষ্টকে অভিশাপ মনে করো না। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, একটি আহ্বান। হে আমার বান্দা, মানুষের দরজায় নয়, আমার দরজায় ফিরে এসো। ভাই, মনে রেখো, দুনিয়ার মানুষ তোমাকে সুযোগ দিতে পারে, আবার কেড়েও নিতে পারে, কিন্তু আল্লাহ যখন কোনো দরজা খুলে দেন, তখন পৃথিবীর কেউ তা বন্ধ করতে পারে না। আর তিনি যখন কোনো ক্ষতির বিনিময়ে তোমাকে কল্যাণ দিতে চান, তখন প্রথমে তুমি সেই ক্ষতিটাই দেখতে পাও, কল্যাণটা বুঝতে পারো অনেক পরে। তাই আজ থেকে অভিযোগ কম করো। কেন? এই প্রশ্নের বদলে বলো, হে আল্লাহ,
এই পরীক্ষার মধ্যেও আমাকে আপনার সন্তুষ্টির পথে রাখুন। বিশ্বাস করো ভাই, যে বান্দা কান্নার মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে শেখে, আল্লাহ একদিন তার মুখে এমন হাসি দেন যে হাসির জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছিল। তাই উঠে দাঁড়াও, নিজেকে শেষ মনে করো না। তোমার রব এখনো তোমার গল্পের শেষ অধ্যায় লেখেননি, হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো বাকি। হে আল্লাহ, আমাদের পরীক্ষাকে আমাদের ধ্বংসের কারণ নয়, বরং আপনার নৈকট্য লাভের কারণ বানিয়ে দিন। আমাদের অন্তরের সব অবস্থায় আপনার প্রতি সন্তুষ্টি ও ভরসা দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।